হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ইনকাম ফ্রম স্যালারিজের লাস্ট মিনিট ইম্পর্টেন্ট সামস নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে আমি তো বলতে থাকবো অন্দাগো যে যেই কনসেপ্টগুলো আছে ইত্যাদি, কিন্তু এই টাইপের অঙ্ক করার জন্য তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই দরকার। তোমাদের যাদের আছে তারা তো ভালোই, কিন্তু যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা চেক করতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ট্যাক্সেশন এবং কস্টিং এর প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত কিছু কমপ্লিট করা আছে সিলেবাসে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর, এবং থিওরি সাজেশন, ম্যাথ সাজেশন সবকিছু পেয়ে যাবে, ওইগুলো চেক করতে পারো। তো চলো অঙ্কটাকে স্টার্ট করা যাক। কি বলেছে? এমডি আব্দুল ইজ অ্যান এমপ্লয়ি অফ অরুণলাল কোম্পানি। হি ফার্নিশেস দি ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দি ইয়ার 2023-24। সবার প্রথমে বলেছে বেসিক স্যালারি 10,000 টাকা করে প্রত্যেক মাসে, ইনক্রিমেন্ট ফলস ডিউ 100 পার মান্থ অন 1st অক্টোবর এভরি ইয়ার। বলছে 1 অক্টোবর থেকে প্রত্যেক বছরে তার স্যালারিটা 100 টাকা বেড়ে যায়। ধরো এখন 10,000 আসে, যখনই 1 অক্টোবর আসবে তখন সেটা কি হয়ে যাবে? 10,100 টাকা। আবার চললো 1 অক্টোবরের পর থেকে একদম সামনের বছরের অক্টোবর অবধি, যখনই আবার সামনের বছর অক্টোবর আসবে তখন হয়ে যাবে কত? 10,200 টাকা। এইভাবে আমাদের বলেছে। তারপর বলেছে বোনাস আমাদের আছে কত? 15,000 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স আমাদের বলেছে 50% অফ ইস বেসিক স্যালারি, তার বেসিক স্যালারি যত হবে তার 50%। হাউস রেন্ট অ্যালাউন্স বলে দিয়েছে 2,000 টাকা করে প্রত্যেক মাসে। সে বলেছে রেন্টেড হাউসে বাস করে, কোথায়? সোনারপুরে। রেন্ট পেড বাই হিম 1,500 পার মান্থ। হি অলসো রিসিভ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 200 টাকা করে প্রত্যেক মাসে, এবং তার একটা চিলড্রেন মানে একটা চাইল্ড আছে। ঠিক আছে, এবার দেখতে হবে আমাদের কি গ্রস ইনকাম ফ্রম স্যালারি আমরা এখান থেকে কি করে বার করতে পারি। তো এর জন্য একটা বেসিক ফরম্যাট আছে। আমরা জানি আমাদের স্যালারির বিভিন্ন পার্ট হয়ে থাকে, বেসিক, বোনাস, কমিশন, তারপর অ্যালাউন্সেস হয়ে থাকে। অ্যালাউন্সেস এর মধ্যে ডিএ আছে, এইচআরএ আছে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো সেই ফরম্যাটটা আমরা দেখে নিই। তো দেখো এখানে আমি একটা অঙ্ক বানিয়েই রেখেছি তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ এরকম করে তোমাদের লিখতে হবে কম্পিটিশন অফ গ্রস ইনকাম ফ্রম স্যালারি এমডি আব্দুল আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 রিলেটিং টু দি প্রিভিয়াস ইয়ার 2023-24। এইটা হলো আমাদের বেসিক ফরম্যাটটা। ঠিক আছে, এখানে পার্টিকুলার্স এবং অ্যামাউন্ট থাকবে। তো সবার প্রথমে আমাদের বেসিক, বোনাস এগুলোকে নিয়ে নিতে হয়, কমিশন যদি থাকে তারপর আমাদের অ্যালাউন্সেস গুলোকে নিতে হয়। ঠিক আছে, তো এবার বেসিকটাকে ক্যালকুলেট করি। বেসিক আমাদের কি বলেছিল? 10,000 টাকা করে প্রত্যেক মাসে। ঠিক আছে, তাহলে 12 দিয়ে গুণ করে দিতে পারতাম, কিন্তু না, আমাদের এখানে একটু ভাববার বিষয় আছে। আমাদের এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ারটা কত? 2024-25, তার মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 2023-24। এই প্রিভিয়াস ইয়ারের জিনিসগুলোই তো আমরা ক্যালকুলেট করছি। তাহলে 2023 আমাদের এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে এবং 2024-এর মার্চে শেষ হবে। তো এর মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে হবে 1 বছরের। ঠিক আছে, কি বলেছে? 10,000 টাকা করে প্রত্যেক মাসে সে পায়, এবং 100 টাকা করে বৃদ্ধি হয় কখন? 1 অক্টোবর এসে গেলে। তার মানে আমরা বলতে পারি এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 1, 2, 3, 4, 5, 6, এই 6 মাস সে কত? 10,000 করেই পেয়েছে। এবং এই অক্টোবর যখন এসে গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এই 6 মাস সে কত করে পেয়েছে? 10,100 করে। কেন বলেছে? 100 টাকা বৃদ্ধি হয়ে যায় যখনই অক্টোবর আসে, তাহলে এই টোটালটা তো তার স্যালারি হচ্ছে 1 বছরের। 6 মাসের জন্য 10,000 মানে 60,000, প্লাস আবার 10,100 করে 6 মাসের জন্য টোটালটা, তাহলে এইটাই তার বেসিক স্যালারি হচ্ছে। তো এখানে তাই করা যায়, বেসিক স্যালারি ফর ফার্স্ট 6 মান্থ 10,000 টাকা করে 6 দিয়ে করেছে 60,000 টাকা, এবং নেক্সট 6 মান্থ 10,100 করে 6 মাসের জন্য করেছে 60,600। তাহলে আমাদের টোটাল কত হয়ে গেল? 1,20,600 টাকা। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের কি আসলো? বেসিক স্যালারিটা চলে আসলো। তারপর আমাদের কি আছে? বোনাস, কমিশন। আমাদের বোনাস বলেছিল 15,000 টাকা, তাহলে 15,000 টাকার আমি কি করলাম? বোনাস নিয়ে নিলাম। ঠিক আছে, কমিশন কি আছে? না, কমিশন নেই। ওকে, তারপর আমাদের কি বলেছে? অল অ্যালাউন্সেস এক্সটেন্ড আর নট এক্সেমটেড ফ্রম ট্যাক্স, মানে এখান থেকে আমাদের অ্যালাউন্সেস স্টার্ট হয় আর এই প্যাটার্নে লিখতে হয়। তো সবার প্রথমে আমাদের ডিয়ারনেস অ্যালাউন্স। তো ডিয়ারনেস অ্যালাউন্স কি বলেছে? 50% অফ ইস বেসিক স্যালারি। এবার ডিয়ারনেস অ্যালাউন্স কথাটার মানে হলো, অ্যালাউন্স মানে হলো কোনো স্পেসিফিক কাজের জন্য স্যালারির মধ্যে যে পার্টটা থাকে, টাকাটা দেওয়া হয়, সেটাকে আমাদের কি বলা হয়ে থাকে? অ্যালাউন্সেস বলা হয়ে থাকে। এবার ডিয়ারনেস অ্যালাউন্স মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে তার জন্য যে টাকাটা দেওয়া হয়ে থাকে সেটাকে বলে, এটাকে বাংলায় মহার্ঘ ভাতাও বলা থাকে। বলছে 50% অফ ইস বেসিক স্যালারি। তার বেসিক স্যালারি কত? টোটালটা দেখতে হবে, 1,20,600, 50%, সেটাই করা হয়েছে 3,500, এটা এসে গেল। তারপর আমাদের কি আছে দেখো, এখানে আছে 4 নম্বরটা, বলছে হাউস রেন্ট অ্যালাউন্সেস রিলেটেড কিছু কথাবার্তা বলা আছে। তো এখান থেকে আমাদের হাউস রেন্ট অ্যালাউন্সেস বার করতে হবে। ঠিক আছে, তো হাউস রেন্ট অ্যালাউন্সেস বার করার জন্য আমাদের একটা দেখো ভ্যালু এসেছে 60,000, কত? 24,000 টাকা, কিন্তু এখানে বলা যায় সি ওয়ার্কিং নোট 1। এবার এটা আমরা ক্যালকুলেট করব যে ওয়ার্কিং নোটে। ঠিক আছে, তো দেখো আমি এখানে একটা বানালাম ওয়ার্কিং নোট 1 দিয়ে বানালাম।
হয়ে গেল। তো সবার প্রথমে আমাকে লিখতে হবে প্রথমে কত টাকা পেলাম আমরা, ঠিক আছে, এটাকে আমাদের লিখতে হবে যে আমরা কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ করলাম। হাউস রেন্ট অ্যালাউন্স 2000 টাকা করে প্রত্যেক মাসে, ঠিক আছে। বাড়ি ভাড়ার জন্য কত দিচ্ছে, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স কত আছে আমাদের 2000 টাকা করে প্রত্যেক মাসে, তাহলে এখানে কত হচ্ছে 2000 ইন্টু 12, কত হয়ে গেল আমাদের 24,000 টাকা, ঠিক আছে। এইবার এখান থেকে আমাদের কিছু জিনিসকে লেস করতে হবে। কিছু জিনিস মানে কি, যে কোনো একটা জিনিসকে লেস করতে হবে কিছু জিনিসের মধ্যে কম্পেয়ার করে। এটার মানে হলো আমরা তিনটে জিনিস বের করব এইখানে, এবার এই তিনটের মধ্যে যেইটা সব থেকে কম হবে সেইটা এখান থেকে আমি কি করব, বাদ দেব। ক্লিয়ার হলো? তো সবার প্রথমে যেটা বাদ চেক মানে লিখবো সেটা হলো আমাদের কি, এই যে টাকাটা আমি পেলাম ওইটাই লিখে দেবো। ওইটাই লিখে দেবো, হ্যাঁ ওইটাই লিখে দেবো, অ্যাকচুয়াল HR এ রিসিভ মানে হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ। কত টাকা আমরা পেলাম, 24,000 টাকা, এইটা নিলাম। তারপর আরেকটা জিনিস কি নিতে হবে, স্যালারির, কি বললাম, স্যালারি যত থাকবে তার 40% অর 50%। এইটার মানে স্যালারি এক্ষেত্রে বোঝানো হচ্ছে, আমরা তো ইনকাম ফ্রম স্যালারি বার করছি কিন্তু আমাদের ইনকাম ফ্রম স্যালারির অঙ্ক পারকিউজিটস এর স্যালারির মানে আলাদা হয় পারকিউজিট ক্যালকুলেশন করার টাইমে, হাউস রেন্ট ক্যালকুলেট করার টাইমে স্যালারির মানে আলাদা হয়। তো হাউস রেন্টের টাইমে আমরা স্যালারি ধরে থাকি বেসিক প্লাস ডিএ প্লাস পার্সেন্টেজ কমিশন। এই কথাটার মানে কি, বেসিক বেসিক আমরা যেটা ক্যালকুলেট করলাম এখানে দেখতেই পাচ্ছি, এখানে বেসিক যেটা আছে, তারপর হলো ডিএ, ডিএ এখানে যেটা ক্যালকুলেট করলাম দেখতেই পাচ্ছি এখানে ডিএ কত আছে। তারপর আমাদের আছে কি পার্সেন্টেজ কমিশন। পার্সেন্টেজ কমিশন মানে কি, আমাদের অঙ্কের মধ্যে কমিশন বলে লেখা থাকে অনেক সময়, ধরো কমিশন লেখা আছে 15,000 টাকা ডাইরেক্ট লেখা আছে, সেই কমিশনটা তখন এই ক্যালকুলেশনের জন্য নেব না, ঠিক আছে। কিন্তু ধরো বলা আছে আমাদের 1,50,000 টাকার কোনো সেলস টেল ইত্যাদি কিছু হয়েছিল বা কোনো একটা কিছু হয়েছিল, তার মধ্যে আমরা 10% পাচ্ছি, তো সেইটার ভ্যালু তো 15,000-ই হয় স্যার, তাই তো। কিন্তু তখন সেইটাকে নেব, কেন সেইটাকে নেব, দুটোর ভ্যালু তো একই, আপনি ওই ডাইরেক্ট লেখাটাকে নিলেন না, কিন্তু যখনই একটা ফিগার বলে দিল তার উপর পার্সেন্টেজ বলা আছে সেটাকে নিলেন। এইটাই হলো ট্যাক্সের নিয়ম। আমাদের যখন হাউস রেন্ট অ্যালাউন্সেস এর জন্য স্যালারি পার্টটা বার করতে হয় ক্যালকুলেশনের খাতিরে, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই অ্যাজ ইট ইজ কমিশনটা আমরা নেবো না। যদি কমিশন কোনো পার্সেন্টেজ আকারে বলা থাকে তখনই নেবো, আলটিমেটলি সেটা একটা ভ্যালুই আছে, যেমন 15,000 একটা ভ্যালু, এইটাও একটা ভ্যালু, 15,000 ভ্যালু, কিন্তু পার্সেন্টেজ আকারে থাকলে তাহলেই নেবো। এই ক্ষেত্রে তো এইসব পার্সেন্টেজ কমিশনের ব্যাপার নেই, তাহলে এই পার্টটা আমাদের ইগনোর। তাহলে আমাদের বেসিক কত ছিল, 1,20,600, এবং আমাদের ডিএ কত ছিল 60,300, তাহলে 1,20,600 প্লাস 60,300, ঠিক আছে। তাহলে এটা করলে কত হচ্ছে 1,80,900, এর 40 অথবা 50%, তাহলে কোনটা নেবো, 40 নেবো নাকি 50%? তো এইটা বার করার সিম্পল রুল হলো কি, আমাদের দেখতে হবে এলাকাটা কোথায় আছে। এলাকাটা দেখো সোনারপুরে আছে, আমাদের মনে রাখবে যেগুলো মেট্রো সিটি মানে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই চারটে এলাকা বাদ দিয়ে যে কোনো এলাকা থাকুক না কেন আমাদের কত নেবো 40%। আর যদি এই চারটে এলাকা থাকে তখন আমরা কত নেবো 50%। তাহলে এক্ষেত্রে আমরা কত নেবো 40%। তাহলে আমরা কি করব, এই 1,80,900 কত নেবো 40% আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাদের কত হচ্ছে 72,360 টাকা। তাহলে এখানে আমি সুন্দর করে লিখবো, কি লিখবো, 40% অফ স্যালারি। তাহলে কত 40% অফ স্যালারি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখিয়ে দেবে বেসিক প্লাস ডিএ করে, তাহলে কত হয়ে গেল 72,360 টাকা। তাহলে এই আরেকটা জিনিস বেরোলো। আর সিটা কি, আমাদের সিম্পল লজিক, ঠিক আছে। আমরা কি করব, রেন্ট পেড, রেন্ট পেড যত টাকা রেন্ট পেড করেছি মাইনাস 10% অফ স্যালারি, সিম্পল লজিক। তাহলে রেন্ট পেড কত করেছি এটা দেখে নি, দেখো বলা আছে রেন্ট পেড কত, রেন্ট পেড বাই হিম কত 1,500 টাকা করে প্রত্যেক মাসে, তাহলে এক বছরের কত 1,500 ইন্টু 12, 18,000 টাকা মতো হয়ে যাচ্ছে। তারপর তার থেকে আমরা কি বাদ দেবো 10% অফ স্যালারি, তাহলে স্যালারি 10%, স্যালারি মানে কি বললাম বেসিক প্লাস দিয়ে, যেটা আমাদের কত আসলো 1,80,900 টাকা, তাহলে 1,80,900 10% কত হয়ে গেল 18,090। এবার তোমরা ভাবো 18,000 থেকে যদি 18,090 বাদ দিই, তার মানে কম থেকে বেশিকে বাদ দিয়েছি, তাহলে কত -90 পড়ে থাকার কথা, তাই তো। তাহলে -90 বলে অঙ্কর মধ্যে মানে টাকাতে কিছু হবে, ম্যাথে আমরা নিতে পারি কিন্তু টাকাতে কেন কিছুতে হয় না, -90 টাকা তো হয় না, তার জন্য এটাকে আমরা কি জিরোই ধরবো, তার মানে এটা কি হয়ে গেল নীল, বোঝা গেল। তাহলে এবার আমি কম্পেয়ার করে বলবো যে এই তিনটে ফিগারের মধ্যে কোন ফিগারটা সব থেকে ছোট, যেটা আমাদের কি 24,000 থেকে বাদ যাবে। তার মানে আমাদের এখানে কি 24,000টা ছোট, 72,360 ছোট, নাকি নীল যেটা শূন্য ছোট? তোমরা বলে স্যার নীলটা ছোট, তাহলে নীলটা এখান থেকে লেস করতে, নীল লেস করলে তাহলে কি কিছুই লেস হলো না, তাহলে আমাদের কাছে কি পড়ে রইলো আলটিমেটলি
24,000 টাকা, মানে 24,000 টাকাটাই আমরা কি করব, হাউস রেন্টের জন্য ক্যালকুলেট করব। ঠিক আছে, এইটাই তোমাদের সুন্দর করে গুছিয়ে লিখে আসতে হবে। তার মানে সিম্পল লজিক, আমরা কি করব, সিম্পল ব্যাপার যে আমরা দেখবো আদতে কত টাকা আমরা পেলাম সেটাকে লিখবো। এবার এর মধ্যে থেকে 3টে আইটেম আমরা ক্যালকুলেট করে সেটার মধ্যে সব থেকে কম সেটাকে নেবো। 1 নম্বর হলো অ্যাকচুয়ালি যত টাকা পাচ্ছি, 24,000 পাচ্ছি, তারপর 40 অথবা 50% স্যালারি। স্যালারি মানে কি বেসিক প্লাস ডিএ প্লাস পার্সেন্টেজ কমিশন। আমাদের ক্ষেত্রে বেসিক ডিএ ছিল, তার জন্য ওইটা নিলাম। 40 নেবো নাকি স্যার 50 নেবো? যদি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই হয়ে থাকে তাহলে 50 নেবো, তাছাড়া অন্য কোনো শহর হলে 40 নেবো। আমাদের এখানে সোনারপুর ছিল তার জন্য 40 নিলাম। স্যালারিটা ক্যালকুলেট করা শিখলাম, তার 40% 72,300। তারপর 3 নম্বরটা রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। কত টাকা রেন্ট পেড দিয়েছি বলে দেবে। 15 ইন্টু 12 করে 18,000 টাকা আমরা দিয়েছিলাম। তার থেকে এই স্যালারি মানে আমরা যেটা স্যালারি ক্যালকুলেট করলাম বেসিক প্লাস দিয়ে এই হাউস রেন্টের জন্য আমরা বললাম যে আমাদের ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টার স্যালারির মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, ঠিক আছে, বিভিন্ন ক্যালকুলেশনে বিভিন্ন ধরা হয়ে থাকে। সেটা 10% করলাম 18,090, মানে 18,000 থেকে 18,090 বাদ দিলে তাহলে কি -90 থাকে। -90 মানে টাকাতে কোনো এক্সিস্ট করছে, সেটাকে আমরা নীল বা জিরো ধরবো। এবার তিনটাকে কম্পেয়ার করলাম, কোনটা ছোট হলো, নীল, সেটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের কাছে 24,000 পড়ে রইলো। তাহলে এক্ষেত্রে তার জন্য আমরা কি এখানে 24,000 নিয়েছি। এইটাই ছিল তার ওয়ার্কিং নোট। বোঝা গেল এই ব্যাপারটা? খুবই সিম্পল একটা ব্যাপার। তারপর এই মানে এই জিনিসটাই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা ছোট অঙ্কগুলো করতে পারবে, পরবর্তী অঙ্কগুলো করতে পারবে। তারপর হচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, এইটা ওয়ার্কিং নোট 2 বলেছে, তাহলে আমরা এখানে আরেকটা ওয়ার্কিং নোট বানাও। তাহলে এখানে লিখে দিই ওয়ার্কিং নোট 2। ঠিক আছে, এগুলো আমি ক্যালকুলেশন করে করে তোমাদের দেখাচ্ছি। তাহলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত সে রিসিভ করেছে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স রিসিভ কত আছে আমাদের কাছে, 200 করে রিসিভ করেছে 1 বছরের জন্য। তাহলে কত, 2400 টাকা। এবার বলছে এর থেকে কিছু ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, কি ছাড় পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে কি, ছাড় পাওয়া যাবে কি 100 টাকা করে 1 বছরের জন্য, ম্যাক্সিমাম 2টো বাচ্চার জন্য। তাহলে এর কাছে কি 100 টাকা করে 1 বছরের জন্য, কিন্তু এর কাছে বাচ্চা কটা আছে, এর কাছে বাচ্চা কটা আছে, এর কাছে বাচ্চা আছে হলো একটাই। তাহলে একটা বাচ্চাকেই আমরা নেব, আর 1 বছর মানে 12 দিয়ে গুণ করবো মাসে। তাহলে টোটাল কত হয়ে গেল আমাদের, 100 গুণ 1 ইন্টু 12, তাহলে কত হয়ে গেল 1200। তাহলে বাদ দিলে কত, 1200 টাকা থাকলো। যদি আমাদের এখানে 2টো বাচ্চা বলে দিত, এখানে দেখো বলে দিয়েছে, যদি বলে দিত আমাদের এখানে 2টো বাচ্চা, তখন আমরা কি করতাম, তখন আমরা 2টো দিয়ে গুণ করতাম। যদি 3টে বলে দিত তখন আমরা 2টো দিয়ে গুণ করতাম। যদি 5টা বলে দিত তখনও 2টো দিয়ে। ম্যাক্সিমাম 2টো নেওয়া যায়, বা যদি একটা বলে দেয় একটা নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? তার জন্য 100 টাকা করে 1 দিয়ে 12 দিয়ে গুণ করলাম, 1200 টাকা বাদ চলে গেল, কত, 1200 আমাদের কাছে পড়ে রইল। সিম্পল, এইখানে যেই টাকাটা বলবে সেই টাকাটাকে নেবে, ঠিক আছে, নিয়ে তারপর সেখান থেকে আমাদের কি করে দেবে, বাদ দিয়ে দেবে, কত, 100 টাকা করে 1 বছরের জন্য। এবার চিলড্রেনের সংখ্যা দিয়ে গুণ করে দেবে। 2টো থাকলে 2টো নেবে, একটা থাকলে একটা, 3টে থাকলেও 2টো, ম্যাক্সিমাম 2টো নেওয়া যাবে, কিন্তু একটা থাকলে একটাই নেবো। এগুলো আমি বেসিক পার্টে বুঝিয়েছি। তো 1200 টাকা এখানে আসলো ভ্যালুটা বাদ দেওয়ার পর, তার জন্য এখানে আমি কি 1200 টাকা নিলাম। তো এটাকে টোটাল করলাম, এটা আমাদের কি গ্রস ইনকাম ফ্রম স্যালারিজ বেরিয়ে গেল। এবার এইটাই আমাদের আলটিমেট অ্যান্সারটা। এরপরে যদি আমাদের নেট ইনকাম ফ্রম স্যালারিজ বার করতে বলে, তখন স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রফেশনাল ট্যাক্স, এইগুলো বাদ যাবে। ঠিক আছে, তো এই পার্টটার মধ্যে আমি ইনকাম ফ্রম স্যালারিজ থেকে কি করে আমরা হাউস রেন্টের ক্যালকুলেশন করলাম এটা আমরা দেখালাম। তার পরের পার্টে আমাদের আরেকটা অঙ্ক আসবে, সেটার মধ্যে আমাদের কি টোটাল পারকিউজিট, নেট ইনকাম ফ্রম স্যালারিজ, এই সমস্ত কিছু একসাথে থাকবে। ঠিক আছে, তো এই পার্টটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইগুলো তোমরা যদি জেনে যাও তাহলে এখান থেকে তোমরা অনেকটা অঙ্ক নামিয়ে আসতে পারো। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমরা প্লে লিস্টও চেক করতে পারো, সেগুলোতে সমস্ত কিছু বলা আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।